সিটি কমপ্লেক্সের বাইরে মমতার বিরুদ্ধে পোস্টার, শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে মমতার বিরুদ্ধে পোস্টার। দেখলে দিদিমা, আপনার বিরুদ্ধে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছে। অনেক জায়গাতে এই জিনিস হচ্ছে। জি দিদিমা, এরা প্ল্যান করে সব কিছু করছে। ওদের প্ল্যান কি আমরা ভেস্তে দেবো? কিভাবে দিদি? আর তুমি দেখবে বা কেমন করে ওরা কোথায় কোথায় পোস্টার লাগাচ্ছে? এটা তো দেখার দায়িত্ব আপনাদেরই। ও বুঝলাম, এগুলো করার মেন কারণ হচ্ছে পার্থের জন্য। আমার একদিন আমাশা হয়েছে বলে আমি কি সবার খাবার বন্ধ করে দেবো? ধর্মতলায় ওয়াই চ্যানেলে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিজেপির ধর্ণা মঞ্চ। দেখলে দিদিমা, বিজেপি আন্দোলন করে বেড়াচ্ছে। কেন আন্দোলন হচ্ছে? আরে দিদিমা, তুমি কি জানো না কি তোমার দলের পার্থের জন্য? বলুন দেখিনি। ওর দালালরা তার থেকেও ভয়াবহ খারাপ। বলো কি দিদিমা, তাহলে এগুলো কারা করছে? ওদের কয়েকটা নেতা। তাই নাকি দিদিমা? নিজের বেলায় সাক্ষুর মা আর যত কিছু দেখলেই বেঙ্গলের উপর হামলা। জি দিদিমা, তাহলে এখন কি করবো? সবকে ভাগা দাও। দিস ইজ দেয়ার পলিটিক্স। অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার 4 কোটি 30 লক্ষের সোনার নথি জমা দিল ইডি। নথিতে এক একটি কঙ্কনের ওজন দেখানো হয়েছে 500 গ্রাম। মিলেছে 11টি সোনার বালা। কে চালায় দেশ মে? জি দিদিমা, এদের কাজ কি গো? এদের কাজ দেশটাকে ভেঙে দিচ্ছে। তাহলে ওদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করো দিদিমা। আমি হিংসায় পছন্দ করি না। জি দিদিমা, আমি হিংসার কথা বলছি না, আমি ওদের শাস্তির ব্যাপারে বলছি। সব রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান। কতগুলো চিঠি পাঠাবো দিদিমা? লক্ষ লক্ষ কোটি কোটি চিঠি পাঠান। পার্থ অর্পিতার আরো এক সংস্থার হদিশ। পার্থ অর্পিতার নামে যৌথ সংস্থা অপা ইউটিলিটি সার্ভিসেস। এই লড়াইটা কিন্তু আমাদের সবার। জি দিদিমা, কি করবো এখন? গণ আন্দোলন করুন, মিছিল মিটিং করুন। ওকে দিদিমা, তাহলে আমার সাথে যদি আন্দোলনে কেউ যেতে না চায়? যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। এটা তো বলতে পারবো না দিদি, তাহলে তুমি আমার সাথে আন্দোলনে চলো না, ভয় পাবে? আমি ভয় করবো না, ভয় করবো না। তা দিদিমা, পার্থ আর অর্পিতা এগুলো দেখে তুমি কি বলতে চাও? চন্দ্র মানে না, গ্রহ মানে না, তারা মানে না, পৃথিবী মানে না। অন্তত দুটি বেনামি সম্পত্তি থেকে থাকতে পারে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের, এবং আরো একটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে তদন্তকারীরা। আমি স্টেট বলছি, আমিও একটা পার্টি তৈরি করেছি। জি দিদিমা, ঠিক কাজ করেছো, না হলে পার্থ আর অর্পিতা এই দেশে 12টা বাজাতো। এই দেশটা কিন্তু সবার। সেটা তো ঠিকই বলেছে দিদিমা। ওদের প্ররোচনায় পা দেবেন না। কেন দিদিমা? ভাই, যে লোকগুলো আপনাকে সাপোর্ট করছে আপনি তার বিরোধিতা করবেন কেন? আরে দিদিমা, তুমি বোঝো না কেন? সব টাকার জন্য লোভ এমন জিনিস। অবশেষে পার্থের অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে। এদিকে শিয়ালদায় আপার টেট পরীক্ষার্থীরা তারা বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন। বিক্ষোভ দেখাচ্ছেন আপার টেট পরীক্ষার্থীরা শিয়ালদায়। আজ কি হলো? জি দিদিমা, ওরা চাকরির জন্য আন্দোলন করে বেড়াচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। তারাও কিন্তু আমাদের বন্ধু। তা তো ঠিক কথা বলছো, তাহলে ওদের সহযোগিতা করো, সবাইকে চাকরি দিয়ে। সবাইকে সহযোগিতা করতে হবে। আচ্ছা দিদিমা, একটা বলে দাও, তোমার মনটা তো ভালো কেন? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যাক দিদিমা, ভালো লাগলো তোমার কথা শুনে। তবে একটা আমার অনুরোধ, ওদের চাকরির ব্যবস্থা করে দাও। শান্তির সাথে কাজ করতে হবে। 9 বছর আগে সেই 2012 সাল থেকেই তা কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের অংশীদারিত্বের হদিশ পেয়েছে ইডি। দেখলে দিদিমা, পার্থ আর অর্পিতা ওদের 9 বছর আগে সম্পর্ক, ওদের ভাগাভাগি করে দাও। আমরা ভাগাভাগি করি না। কেন দিদিমা? জনগণ রেগে আগুন, ওকে সামনে পেলে পিটাবে। দয়া করে এটা করবেন না। কেন দিদিমা? তুমি একটা চোরের গালে চোর মারো। আমিও দিতে পারবো না, আপনি পারবেন? আরে হ্যাঁ দিদিমা, একজন তো ওর গালে জুতো মেরেছে। আরো নতুন কি কি করা যায় ভাববেন শান্তিপূর্ণ ভাবে।